এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের গুজরাট এবং মহারাষ্ট্র সফর আজ থেকে শুরু হচ্ছে। তিনি আজ এইমস রাজকোটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেবেন। প্রবাদ প্রতিম শিল্পী সঙ্গীত শিল্পী আশা ভোসলের শেষকৃত্য আজ বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া একাধিক মামলা শুনানি হওয়ার কথা। এদিকে নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়ে চলছে নির্বাচনী প্রচারের ঝড়। আজ এ রাজ্যে প্রচারে আসছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে একাধিক জনসভায় অংশ নেবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ জুড়ে আজ ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ দিবস পালন করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 18 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের গুজরাট এবং মহারাষ্ট্র সফর আজ থেকে শুরু হচ্ছে। তিনি আজ এইমস রাজকোটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রীমতী মুর্মু আগামীকাল গান্ধীনগর লোকভবন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী অনুষ্ঠানে সামাজিক সমরাষ্ট্র মহোৎসবে যোগ দেবেন। এদিনই গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। বুধবার নাগপুর এইমসের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। এরপর তিনি ন্যাশনাল একাডেমি অব ডিরেক্ট ট্যাক্সের ইন্ডিয়ার ভেনিউ সার্ভিসের 78তম ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর তার ওয়ার্ধায় মহাত্মা গান্ধী আন্তর্রাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের উন্নয়নের স্বার্থে পঞ্চায়েত স্তর থেকে সংসদ পর্যন্ত মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করাই জাতীয় স্তরের এই সম্মেলনের উদ্দেশ্য। বিভিন্ন জায়গায় কর্মরত মহিলারা এই সম্মেলনে অংশ নেবেন। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নারীদের অবদান এই সম্মেলনে তুলে ধরা হবে। উল্লেখ্য, 2023 সালের সেপ্টেম্বরে নারী শক্তি বন্দন অধিনিয়ম আইনটি সংসদে অনুমোদন করা হয়। এর মধ্যে দিয়ে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে নারীদের 1/3 আসন সংরক্ষণ করা হয়েছে। প্রবাদ প্রতিম শিল্পী আশা ভোসলের শেষকৃত্য আজ বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। 92 বছর বয়সে গতকাল মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবসাদ ও বুকে সংক্রমণের সমস্যা নিয়ে শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 8 দশকেরও বেশি সময় বিভিন্ন ভাষায় তার 12,500-এরও বেশি গান শ্রোতাদের মনে স্থায়ী আসন অধিকার করেছে। রোমান্টিক গান, গজল থেকে শুরু করে ডিস্কো, চটুল গান, সঙ্গীতের যে কোনো ধারাতেই তিনি ছিলেন সমান সাবলীল। পদ্মবিভূষণ, মহারাষ্ট্র ভূষণ সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। আজ সকাল 11টা থেকে মুম্বাইয়ে তার বাসভবনে গিয়ে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তার ভক্তরা। সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে মোস্তারি বানু সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও 2 তৃণমূল সাংসদের দায়ের করা মামলার ফের এক দফা শুনানি হওয়ার কথা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে শুনানি চলবে। পাশাপাশি মালদায় এসআইআর অ্যাডজুডিকেশনের কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করার ঘটনায় শীর্ষ আদালত যে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল সেই মামলারও শুনানি হতে পারে। এদিকে অ্যাডজুডিকেশনের পর নির্বাচন কমিশন আসন্ন 23 ও 29 এপ্রিল বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করে দিলেও গত শুক্রবার শীর্ষ আদালত ফের একটি নতুন আবেদন দাখিল হয়েছে। আবেদনে এসআইআর ট্রাইব্যুনাল যে নাম নিষ্পত্তি হয়ে যাবে ভোটের 3 দিন আগে তাদের ভোটাধিকার দেওয়ার পাশাপাশি সমস্ত ম্যাপ ভোটারের ভোটদান করতে দেওয়ার আর্জি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গতি বেড়েছে বিভিন্ন দলের প্রচারের। তারকা প্রার্থীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা রোড শোতে অংশ নিচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এ রাজ্যে একাধিক জনসভা করবেন। বীরভূমের বোলপুর, খয়রাসোল, পশ্চিম বর্ধমানের খানরাতে জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি দুর্গাপুরে একটি রোড শো করবেন তিনি। গতকাল বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির কাওয়াখালীতে এক জনসভায় বলেন, দেশের নিরাপত্তার জন্য শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তৃণমূল কংগ্রেস সরকারের প্রশ্রয়ে কিছু মানুষ এই করিডোরকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল এ রাজ্যে একাধিক জনসভায় তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তোলেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একাধিক জনসভায় অংশ নেবেন। বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানের গলসি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তাঁর জনসভায় ভাষণ দেওয়ার কথা। পাশাপাশি বাঁকুড়া শহরে একটি পদযাত্রাতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। গতকাল পশ্চিম বর্ধমানের আসানসোলে এক সভায় মুখ্যমন্ত্রী বিজেপির সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে তীব্র কটাক্ষ করেন। অন্যতম শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামীকাল এ রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন। তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদার চাঁচল এবং মুর্শিদাবাদের শমশেরগঞ্জে নির্বাচনী সভা করবেন। সিপিআইএম প্রার্থীরাও জনসভা এবং বাড়ি বাড়ি প্রচারে অংশ নিচ্ছেন।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করতে দুই ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং পবন কুমার শর্মা আজ রাজ্যে আসছেন। 3 দিনের এই সফরে জ্ঞানেশ ভারতী পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলা পর্যবেক্ষক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে পবন কুমার শর্মা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার আধিকারিক ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশ জুড়ে ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ দিবস পালন করা হচ্ছে। 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে দমনমূলক আইন রাওলাট অ্যাক্টের প্রতিবাদে এক জমায়েতে নিরস্ত্র মানুষদের উপর বর্বরোচিত গুলিবর্ষণ করা হয়। বহু নিরীহ মানুষ প্রাণ হারান। স্বৈরাচারী ইংরেজ সরকারের সেনানায়ক রেজিনাল্ড ডায়ারের নির্দেশে গুলি চালিয়ে হত্যা করা হয় নিরস্ত্র মানুষকে। প্রসঙ্গত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের প্রদত্ত নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। PM গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের অধীনে ভারতীয় রেল 2025-26 অর্থবর্ষে 1,53,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, যার ফলে আরও 6,000 কিলোমিটারের বেশি রেলপথ নির্মাণ করা হবে। রেল মন্ত্রক বলেছেন, গত অর্থবর্ষের তুলনায় তা 110% বেশি। 100টি রেল প্রকল্পে ডবল লাইন এবং অন্যান্য কাজ চূড়ান্ত করা হয়েছে। এর ফলে ভারতীয় রেলের সংযোগ ভারত জুড়ে বৃদ্ধি পাবে। 2024-25 অর্থবর্ষে 64টি প্রকল্পে 73,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যার মাধ্যমে 2,800 কিলোমিটার রেলপথ নির্মাণের অনুমোদন করা হয়েছিল। তাদের প্রকল্পগুলি মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ সহ অন্যান্য কয়েকটি রাজ্যের বর্ধিত করা হয়েছিল, যার ফলে ভারতের রেল সার্বিক বিন্যাসে ভারসাম্য স্থাপিত হয় বলে মন্ত্রক জানিয়েছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এবং বিশ্ব ব্যাংক 191টি সদস্য দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে আগামীকাল থেকে একটি বসন্তকালীন বৈঠকের আয়োজন করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে তারা নিজেদের মধ্যে মতবিনিময় করবেন। এই বৈঠক চলাকালীন চলতি মাসের 18 তারিখ পর্যন্ত চলবে। সরকার জানিয়েছে, গার্হস্থ্য LPG সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক রয়েছে। 52 লক্ষেরও বেশি LPG সিলিন্ডার গতকাল পর্যন্ত সরবরাহ করা হয়েছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, LPGর কালোবাজারি ও মজুতদারি রুখতে দেশ জুড়ে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। সারা দেশে 2,700টির বেশি স্থানে অভিযান চালানো হয়। এখনো পর্যন্ত 219টি LPG ডিস্ট্রিবিউটর উপর জরিমানা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, সরকার জানিয়েছে, বাণিজ্যিক LPG বরাদ্দের পরিমাণ 70% বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় মার্কিন নৌবাহিনী অবিলম্বে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আটকাতে অবরোধ শুরু করবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ইরানকে শুল্ক দিয়েছে এমন যে কোনো জাহাজকে খুঁজে বের করে আটক করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ইরানকে নিশ্চিহ্ন করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। তেহরানের পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষায় এক আলোচনা ব্যর্থ হওয়ার মূল কারণ বলে ট্রাম্প মন্তব্য করেছেন। ভারতের আয়ুষ শেট্টি এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পরাজিত হয়েছেন। চীনের নিংবোয়ে গতকাল ফাইনালে আয়ুষ বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন চীনের শি ইউকির কাছে 8-21, 10-21 ব্যবধানে পরাজিত হয়েছেন। দীনেশ খান্নার পর আয়ুষ শেট্টি ভারতের দ্বিতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া রূপো জেতার জন্য আয়ুষ শেট্টিকে অভিনন্দন জানিয়েছেন। IPL ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এদিকে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 18 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। অর্ধশত রান করেন বিরাট কোহলি ও রজত পাতিদার। ফিলিপ সল্ট 78 রান করেন। ম্যাচ সেরা হয়েছেন ফিলিপ সল্ট। অন্য খেলায় গুজরাট টাইটান্স লখনৌ সুপার জায়ান্টসকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। লখনৌ প্রথম ব্যাট করে 164 রান করে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 18 ওভার 4 বলে লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 4 দিনের গুজরাট এবং মহারাষ্ট্র সফর আজ থেকে শুরু হচ্ছে। তিনি আজ এইমস রাজকোটের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নারী শক্তি বন্ধন সম্মেলনে ভাষণ দেবেন। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোসলের শেষকৃত্য আজ বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি হওয়ার কথা। এদিকে নির্বাচনে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়ে চলছে নির্বাচন প্রচারের ঝড়। আজ এ রাজ্যে প্রচারে আসছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক জনসভায় অংশ নেবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও। খবর শেষ হলো।